এই যে রফিকুল্লাহ আনসারী, এরা চেনেন না? চিজবাড়ি হে মাস্তে মাস্তে বিভিন্ন গান টান গায়, সে সিনেমার গান গায়, সিনেমার গান দিয়ে ইসলামিক গান বানায়। মানে সে তো নিজে অবশ্যই ওই গানটা শুনছে, না শুনলে সে ওই গানকে কীভাবে মানে প্যারোডি করে ইসলামী গান বানাইছে। এই রফিকুল্লাহ আনসারী যখন হচ্ছে গিয়ে এই গাজী নজরুল ইসলাম একটা 15 বছরের কিশোরীর সাথে 73 বছরের এই বৃদ্ধ যখন লীলা কইরা যখন ধরা খাইলো, সবার আগে এ আইসা বলছে যে সে তো কোনো অন্যায় করেই নাই, তাকে আরও 4টা বিয়ে করার জন্য সে কিন্তু সাফাই গাইছিল। এখন যখন দেখতেছে যে সে এই লোক এ যদি দেখতো যে না করতেছে, ওই রফিকুল্লাহ আনসারী যদি দেখতো যে ওই গাজী নজরুল ইসলাম সে যদি পোলাও পন্দাইতেছে, তাইলেও সে তার পক্ষে গাইতো, সাফাই গাইতো এবং বলতো যে বিয়ে করার জন্য। এবারে কি হয়েছে, তার একাধিক ভিডিও বাইরেছে, সে অন্য মেয়েকে নিয়ে অন্য হোটেলে গেছে। এইটা জানার পরেও এই হারামজাদা সমানে তার পক্ষে হচ্ছে গিয়ে গায়ে যাইতেছে। নানা কোরআন হাদিসের নানা আয়াত টায়াত দিয়া, ওই আয়াত তো আপনি আমি জানি না, সুতরাং সে যখন কোরআনের হাদিসের কথা বলতেছে আপনি ধরে নেন যে হ্যাঁ সে সত্য কথা বলছে। সে সমানে তার পরবর্তী ভিডিওটায়ও সে সমানে এই গাজী নজরুল ইসলাম জামাতের এই এমপি, তার পক্ষে সে সমানে সাফাই গাইয়ে যাইতেছে। এখন কথা হলো গিয়ে আসলে এ কেন সাফাই গাইতেছে, কারণ ওর নিজেও একটা ওইটা যে অপরাধী সে অপরাধীর পক্ষে সাফাই গাইবে, আর যে অপরাধী না সে অপরাধীর বিচার চাইবে। এখন সে তার এই ভিডিওটা আপনারা তার ওয়ালে গিয়ে শুনে দেখেন, সেই ভিডিও আবার মনিটাইজ করা, সেই ভিডিওর মধ্যে আবার বিজ্ঞাপন দেয়। আসল কথা হলো গিয়ে তার আয় ইনকাম। সে যখন হচ্ছে গিয়ে ওইটা নিয়ে কথা বলছে তখন তার আয় হয়েছে, অর্থাৎ নজরুলের পক্ষে যখন সে কথা বলছে তখনও তার ভিডিও মনিটাইজ ছিল, সেখানে আয় হয়েছে। এখন আবার এইখানে তার এই ভিডিও করছে, সেখানেও মনিটাইজ করা, সেখানেও সে টাকা আয় করতেছে। এখন কথা হলো গিয়া সে এটা কেন করতেছে, কারণ সে নিজেও একজন জেনাকারী, সে নিজেও একজন অপরাধী। আমার পক্ষের লোক, আমি যে ধরনের কাজ করি, আমি ধরেন একটা রাজনৈতিক দল করি কিংবা আমি যেটা করি, সেই ধরনের কোনো লোক যদি বিপদে পড়ে তাহলে আমি তার পক্ষে সাফাই গাইব, এটা খুবই স্বাভাবিক, এটা আপনিও করবেন, এটা যে কেউ করবে। ও কিন্তু ইনেয়া বিনেয়া এই ভিডিওতে, এই যে এই ভিডিওটা আজকের দেওয়া, এই ভিডিওটায় কিন্তু সে সমানে তার পক্ষে সমানে বলে যেতেছে। সে বলতেছে যে আপনারা আইনের হাতে ছাইরা দেন, কেন নজরুলের কি কেউ কিছু করছে? সে সুন্দর করে লুকিয়ে রয়েছে কোনো একটা জায়গায়, কোথাও কোনো কথাবার্তা বলতেছে না। তার বিরুদ্ধে কোনো কেস মামলাও আমি যতদূর জানি যে ওইরকম কোনো শক্ত কেস মামলাও তার বিরুদ্ধে হয় নাই, কিন্তু ওর কাজ হইল গিয়া তার পক্ষে সমানে সাফাই গাওয়া। এই যে কত বড় মুনাফেক, এই মুনাফেকরে আপনারা ভাড়া করেন। এই মুনাফেকরে যদি আপনি ভাড়া করেন, আপনি বিশ্বাস করেন ভাই, আমি কোরআন হাদিস এত জানি না, কিন্তু যতটুকু জানি তাতে মনে হয় এই মুনাফেকরে যারা মাহফিলে ডাকবেন তারাও এর মতো অন্যায়ের সাফাইকারী, এবং আপনিও জাহান্নামে যাবেন অ্যাকর্ডিং টু কোরআন হাদিস। আপনিও জাহান্নামী হবেন যদি এই জাহান্নামীকে আপনি যদি মাহফিলে ডাকেন। সমাজে এত অন্যায় হয়, তার এটা নিয়ে এত কথা। আপনারা যারা তার মাহফিল শোনেন, সে দেখেন তো মাহফিলে কাকে কিভাবে ধুইয়া দেয়, কাকে কিভাবে কোন বিষয় নিয়ে সে সমানে ধুইয়া দেয়। কিন্তু এখন সে এই জামাতের যে এই রঙ্গলীলাকারী গাজী নজরুল ইসলাম, এখন তার পক্ষে তার কথার কোনো শেষ নাই। একের পর এক সে কোরআনের অমুক আয়াত তমুক আয়াত, হাদিসের অমুক হাদিস তমুক হাদিস, অমুকে কি বলছে বইলে সমানে বলতেছে যে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, তার বিরুদ্ধে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বলা যাবে না। বললে নাকি আমাদের যে পুণ্য আছে সেইটা নাকি গাজী নজরুল ইসলামের তার আমল নামায় যোগ হবে। এইটা কোরআনের কোন আয়াতে আছে যে একজন অপরাধী? গাজী নজরুল ইসলাম একজন ধর্ষক, সে একজন জেনাকারী, সেটা সমাজের সবাইকে জানাতে হবে। কারণ এরা জামাতের লোকেরা লুকায় সেটা করে। ও নিশ্চয়ই জামাতের, ও একটা জামাতের, এবং ও আরেকজনের বউর বিছানায় যায়, আরেকজনের বউকে ওর বিছানায় আনে। জামাতি লোকজন ওই যে গান গাইছে না যে কার পাশা গেল কার টেবিলে, তার মানে ওই আরেকজনের বউ আরেকজনের, শহীদুল ভাইয়ের বউ মামুনুল হকের বউ আরেকজনের কাছে, এটা এরকম এরা আদান প্রদান করে। তারপর ওই যে ভিডিওটা দেখছেন না, মামুনুল হক কাশেমি, একই তো, সব তো একই জায়গায়, সব পেঁয়াজ রসুনের পাশা তো সব এক জায়গায়। সেখানে সে বলতেছে যে এ আমার শ্বশুর, এ আমার ভাইরা, এ আমার তালই, একই ব্যক্তি তার বেয়াই, এরা সবাই হইল গিয়ে এক। আপনারা এদেরকে ভাড়া কইরা
যাত্রার নর্তকীদের মতো এদেরকে ভাড়া কইরা তারপরে এদের মাহফিল শোনেন। এদের মাহফিল শোনা সবার আগে বন্ধ করেন। যদি এদেরকে ভাড়া কইরা মাহফিল করা বন্ধ না করেন তাহলে আপনাদের এর জন্য আখেরাতে জবাবদিহি করতে হবে। এই লোক এই যে অমুক আলাইহিস সালাম তমুক আলাইহিস সালাম, মানে এবার বলতেছে কি অপরাধ হবেই। হ্যাঁ, অপরাধ হবেই, মানে অপরাধ হইতেই হবে। এই কিন্তু এক মাহফিলে বলছিল যদি অপরাধ না করে তাহলে নাকি আল্লাহ আরও বেশি শাস্তি দেবে। অপরাধ করতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মানে এই মাদ্রাসার প্যারাসাইটগুলো যারা আপনার বাড়িতে খায়, আপনার টাকায় খায়, এই রফিকুল্লাহ আনসারী কী করে? প্রফেশনালি সে কোনো কাজ করে না। আপনার পকেটের টাকা, আমার পকেটের টাকা, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে ভিক্ষা করাইয়া তারপরে সেই ভিক্ষা করিয়া তারপরে সে খায়। সে আর একটা ব্যবসা ধরছে কি, আপনারা যদি টাকা দেন, কোনো দিনের খেদমতকারী যদি টাকা দেন তাহলে সে মাছাই না মাছ নদীতে ছাড়বে। এইটা যে ভিডিও করে সেই ভিডিওতেও তার মনিটাইজ করা। মানে সে যেভাবে পারে কোনো কাজ না কইরা, আবারও বলছি, কোনো কাজ না করে, কোনো ফিজিক্যাল পরিশ্রম না করে সে আপনার আমার পকেটের টাকা নেবে। এইটাই হলো গিয়ে তাদের উদ্দেশ্য। আমার কথা হচ্ছে, আপনাদের মাথায় যদি একটু বিবেক বুদ্ধি থাকে, ইসলাম সম্পর্কে যদি জানতে চান, বাজার থেকে অনুবাদ কোরআন কেনেন, চ্যাট জিপিটিতে যান, গুগলে যান, জেমিনিতে যান, আরও অনেক ওয়েবসাইট আছে যেখানে কোরআনের শুদ্ধ সহি অনুবাদ পাবেন। ইসলাম সম্পর্কে জানতে পারবেন, হাদিস সম্পর্কে জানতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন, ওর থেকে বেশি জানতে পারবেন। কারণ তো নোয়াখালী ভাষা ছাড়া কথা বলতে পারে না। ওখানে তো কোরআন হাদিস তো নোয়াখালী ভাষায় অনুবাদ করা না। আমি নোয়াখালীদের ছোট করছি না। নোয়াখালীর ভাষা নিশ্চয়ই আমার বরিশালের লোক বুঝবে না, আমার বরিশালের ভাষা নিশ্চয়ই চিটাগাংয়ের লোক বুঝবে না, চিটাগাংয়ের ভাষা নিশ্চয়ই সিলেটের লোক বুঝবে না। সুতরাং এ যা বলে তার থেকে বাজারের কোরআন শরীফ বাজার থেকে কেনেন, হাদিস শরীফ বাজার থেকে কেনেন, সেটা ভালো করে পড়েন, এবং সেটা না বুঝলে ইন্টারনেটের সহায়তা নেন, কারণ এখন ইন্টারনেটে সব কিছু দেওয়া আছে। একে ভাড়া করবেন না। আপনি নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করেন, আমার কথা শোনার দরকার নাই, যে একজন অন্যায়কারী ইসলামের নাম নিয়ে, ইসলাম শব্দটি ব্যবহার করে জামাতে ইসলামটি ওখানে লাগিয়ে তারপরে দিনের পর দিন এই কাজ করে বেড়াচ্ছে। বিভিন্ন সস্তা দরের হোটেলে সে অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে তারপরে সে যে দিনের পর দিন এই জামাতি লোকেরা, অসংখ্য ভিডিও আছে আমার কাছে, অসংখ্য ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাই জামাতের লোকেরা যে এই রকম অন্যায় করে আসছে। দেখবেন যে অসংখ্য, এগুলো সব হচ্ছে গিয়ে জামাতি লোকদের অপরাধ। এগুলো সব অপরাধীরা হচ্ছে জামাতি, এরা সব অপরাধীরা জামাতি। এদের বিরুদ্ধে, এদের পক্ষে সাফাই গাইতে আসছে এই রফিকুল্লাহ আনসারী নামক এই আর এক অপরাধী, আর এক জেনাকারী। আপনাদেরকে একটা কথা বলি ভাই, একে যারা ডাকবেন, একে যারা মাহফিলে ডাকবেন, আপনিও আল্লাহর কাছে ধরা থাকবেন। আপনারা আজকে থেকে মাহফিল বন্ধ করে দেন, মাহফিল এবং মাদ্রাসায় দুইটা জিনিস বন্ধ করেন। 1 বছর পর বাংলাদেশের যত অপরাধ আছে তার অন্তত 50% কমে যাবে, 50% কমে যাবে। মাদ্রাসা বন্ধ করেন, মাহফিল বন্ধ করেন, 1 বছর পরে সকল অন্যায় 50% কমে যাবে। এই রফিকুল্লাহ আনসারীদের তো মাহফিলে ডাকবেনই না। যদি ডাকেন, আপনিও জেনাকারী, আপনিও অন্যায়কারী, আপনিও ধর্ষক, আপনিও জাহান্নামী।